নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, মেডিকেল জেনেটিসিস্ট, IFM। আপনারা অনেকেই এটা বোধহয় খেয়াল করেছেন যে নর্মালি তো ডায়াবেটিক নন, কিন্তু যখন প্রেগনেন্সি আসছে তখন কিন্তু কিছুতেই সুগার লেভেলটা কন্ট্রোল করা নর্মালি যাচ্ছে না, ডক্টরকে কনসাল্ট করতে হচ্ছে। তো আমরা এটাকে বলি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। এটার মেন কারণ কি, কখন এটা নিয়ে আপনি কনসার্নড হবে? যদি ওবেসিটি থাকে, যদি আপনার ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, এই ক্ষেত্রগুলোতে অবশ্যই এটার দিকে নজর দেবেন। আর আরেকটা কথা, ক্যারিয়ার স্ক্রিনিং। আবারও বলবো যে বিয়ের আগে সম্ভব না হলে, ইনফরমেশন না থাকলে, প্রেগনেন্সির আগে এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকলে একটা ক্যারিয়ার স্ক্রিনিং করিয়ে নেবেন। কারণ হচ্ছে যে আমরা যদি সতর্ক হই তাহলে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস থেকে, ব্যাড এফেক্টগুলো থেকে অনেক সময় মিসক্যারেজের দিকেও লিড করে, সেই জায়গাটাকে আমরা আটকাতে পারি। সেরকম কোনো সিমটমসের থাকে না, টায়ার্ডনেস আসতে পারে, তো কিন্তু আমাদেরকে রেগুলার একটা মনিটরিং রাখতে হবে যদি ওবেসিটির প্রবলেম থাকে, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। অ্যাকচুয়ালি প্লাসেন্টাল হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করবার কারণেই এই জেস্টেশনাল ডায়াবেটিসটা আসে। তো একটু খেয়াল রাখুন প্রেগনেন্সির সময় আপনার ব্লাড সুগারের মাত্রাটা কেমন থাকছে, এবং IFM এর মতো স্পেশালাইজড জায়গায় এসে এর কেয়ার করুন। নমস্কার।